শান্তনা বাড়ি ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান শান্তনা। দুই দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে শান্তনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অবৈধ পথে ১১ বছর আগে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি এ নারী। ১১ বছর পর কাছে পেয়ে খুবই আনন্দিত তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন। মানসিকভাবে অসুস্থ শান্তনা খোঁজহীন হয়ে পড়েন আজ থেকে ১১ বছর আগে। পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধানের সহায়তায় বাংলাদেশের সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে শান্তনার খোঁজ পায় তার পরিবার। ১২-১৩ বছর আমার মাকে আমি দেখি না। আমার আরো ৩ ভাই আছে, ওরাও আমার মার জন্য কান্নাকাটি করে। আল্লাহর কাছে দোয়া করছি, আপনাদের কাছেও দোয়া করছি যে আমার মা বাড়াইছে। সবার কাছে সুখী আমি, আল্লাহর রহমতে আমি খুব সুখী। ফেরত আসা নারী শান্তনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মোহুরির কাজ করতেন। শান্তনার পরিবারের লোকজন জানান, শান্তনা মানসিক প্রতিবন্ধী ছিল। দাম্পত্য জীবনে ৪ পুত্র সন্তানের জননী শান্তনা। পরিবার থেকে শান্তনা প্রায়শই নিখোঁজ হতেন, পরে খোঁজ পাওয়া যেত। 12 বছরে আমি বোনে পাচ্ছি, আপনারা আমার বোনের আমার দিয়ে দিচ্ছেন। 12 বছর আমি অনেক কান্দাকাটি করছি, অনেক টেনশন করছি, চিন্তা করছি। আমার মাটা নাই, মরে গেছে এই মাইয়ের সঙ্গে। তা আপনার ঘরে আল্লাহ ভালো করুক। আপনি আমার মন শান্তি করে দিয়েছেন, আমার মন জয় করে দিয়েছেন। আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি, অনেক খুশি। আমি আপনার ঘরে অনেক দোয়া করি। সর্বশেষ নিখোঁজের ১১ বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয়কেন্দ্রে গত বছরের ১৭ জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান। তপন প্রধান এবং বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার সহায়তায় শান্তনা অবশেষে দেশে ফিরল। এ নিয়ে ৫৬ জন নাগরিক দেশে ফিরল সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে। একবার নাগপুরে গিয়েছিলাম, তো সেখানে মনোবিকাশ কেন্দ্র বলে যে মেয়েটিকে আজকে আমরা দেখছি শান্তনা বলে ওকে পাই, এবং ও দীর্ঘ 7 বছর মেন্টাল হসপিটালে ছিল এবং তারপরে এনজিওতে আসে এবং আমার সাথে কথা হয় 24-এ, এবং তখন আমি ফ্যামিলি ফাইন্ড আউট করি। আমাদের যিনি স্যার আছেন বাংলাদেশের, ওনার সঙ্গে শামসুলদার সঙ্গে কথা বলে তো উনি যথেষ্ট হেল্প করে, এবং দীর্ঘ সময়ের পর আজকে আমরা খুব খুশি যে একটা মানুষকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারছি। কতদিন ছিল ও? আমাদের ওখানে ছিল প্রায় 8-9 বছর এবং বাংলাদেশ থেকে হারিয়েছে 11 বছর। শান্তনা আমি যতদূর জেনেছি যে ও 11 বছর আগে হারিয়ে যায়। ও দ্বিতীয় দফা যখন মানসিকভাবে অসুস্থ হন তখন ওনার স্বামী ওনাকে সাভারে নিয়ে আসেন চিকিৎসার জন্য, তারপরে সে হারিয়ে যায়। তারপর থেকে 11 বছর তার খোঁজ ছিল না। হুদা ভাই গত 24শে জুলাই যে আন্দোলন, ওই সময়ে আসলে তিনি কলকাতার ঈশ্বর সংকল্প বলে একটি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে খোঁজটি পান। তারপর থেকেই খোঁজ করা শুরু হয় এবং সর্বশেষ আজকে শান্তনাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এটা শান্তনার পরিবারের কাছেও যেরকম একটি আনন্দের বিষয়, সেরকম আমাদের কাছেও খুবই আনন্দের বিষয়। আমরা জানতে পারলাম যে বোম্বের একটা শেল্টারে তাকে পাওয়া গেছে। সেই শেল্টার থেকে আমার সঙ্গে যোগাযোগ করার পর তার পরিবারকে আমি খুঁজে বের করি। সেই সময়টা ছিল আমাদের জুলাইয়ের যে ছাত্র আন্দোলন চলছিল, ঠিক সেই সময়টায় আমি তার পরিবারকে খুঁজে বের করি। আজকে 16 মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে শান্তনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শান্তনাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে পুলিশ। সেখান থেকে শামসুল হুদার মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। শান্তনা নামে মানসিক প্রতিবন্ধী, সে প্রায় 12 বছর পূর্বে ইন্ডিয়ায় গেছিল। আজকে ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের অবগত করেন। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।